বাংলাদেশ ক্রিকেটে নানা সংকট আর আলোচনা চললেও বোর্ডের ওপর কোনো চাপ নেই, এমনটাই দাবি করেছেন বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ। ঠিক না হয়ে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের নিয়ে চিন্তা করেন, তাহলে আমার মনে সবচেয়ে ভালো হবে। স্বাধীনতা দিবসে মিরপুরের শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, বোর্ডের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। এদিকে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। পরিবারের সঙ্গে সময় কাটাতে গেলেও চলতি মাসের শেষে দেশে ফিরবেন বলে জানিয়েছেন সহসভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ক্রিকেটে কে থাকলো কে থাকলো না সেটা বড় বিষয় নয়, বরং ক্রিকেট সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ। এদিকে প্রশ্নবিদ্ধ নির্বাচন, পরিচালকদের পদত্যাগ এবং ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে সমালোচনার মুখে রয়েছে বোর্ড। তবে এসব বিষয়কে বড় সংকট হিসেবে দেখছেন না ফারুক আহমেদ। তার মতে, বোর্ডে ২৫ জন পরিচালক থাকায় ২-১ জনের পদত্যাগে কার্যক্রমে বড় কোনো প্রভাব পড়বে না। সবচেয়ে আলোচিত বিষয় সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা। এ প্রসঙ্গে ফারুক আহমেদ জানান, বোর্ড তাদের অবস্থান পরিষ্কার করেছে। সাকিবের ক্ষেত্রে এখন মূল বিষয় তার আইনি প্রক্রিয়া। সরকার ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সমন্বয় করে আইনি লড়াই শেষ করতে হবে। এরপর নতুন নির্বাচক প্যানেল তার ফিটনেস ও পারফরমেন্স বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। তবে ফারুক আহমেদ স্পষ্ট করেই বলেন, সাকিব শুধু একজন খেলোয়াড় নন, তিনি একটি ব্র্যান্ড। তাই প্রয়োজনীয় প্রস্তুতি নিলে আবারও তাকে টাইগারদের জার্সিতে দেখা যেতে পারে। অন্যদিকে মাশরাফি বিন মর্তুজার প্রসঙ্গে কথা বলেন তিনি। রাজনৈতিক কারণে কিছু জটিলতা তৈরি হলেও ভবিষ্যতে তার ক্রিকেটে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। সব মিলিয়ে সংকট আর সমালোচনার মধ্যেও বিসিবি আশাবাদী, বাংলাদেশ ক্রিকেট সঠিক পথেই এগোচ্ছে।